গেল ১৭ ফেব্রুয়ারি অস্বাভাবিক এক বিমান দুর্ঘটনার সাক্ষী হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৮০ জন আরোহী নিয়ে পুরোপুরি উল্টে যায় ডেল্টা এয়ারলাইন্সের 4819 সিরিজের বিমান। কানাডিয়ান বোম্বার্ডিয়ার কোম্পানির তৈরি এই বিমানটিতে উচ্চমানের জিই অ্যারোস্পেস মডেলের ইঞ্জিন থাকায় এর সক্ষমতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। উড্ডয়নের আগে চোখে পড়েনি কোনো ত্রুটিও। অথচ দুর্ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটির অন্তত একটি ডানা ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করা বিমানটি টরন্টোতে দুর্ঘটনার কবলে পড়ার আগে দেখা যায় তীব্র তুষারপাত আর বাতাসের কারণে ক্ষতিগ্রস্ত বিমান থেকে বের হতে আরোহীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে। এ ধরনের বৈরী আবহাওয়ার কারণে বিমান উল্টে যাওয়া অস্বাভাবিক হলেও অসম্ভব নয় বলে মনে করেন অ্যাভিয়েশন বিশেষজ্ঞরা। যদিও সংশ্লিষ্টরা বলছেন বিমান উল্টে যাওয়ার সাথে ডানা ভেঙে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এছাড়া বিমান উল্টে যাওয়ার কারণ অনুসন্ধান করতে গিয়ে নিউজউইক ম্যাগাজিন জানায়, ডেল্টা এয়ারের ওই বিমানের অডিও রেকর্ডিং থেকে এটি স্পষ্ট হয়েছে, অবতরণের আগ মুহূর্তে আকাশে থাকা অবস্থায় বিমানটি বাতাসের সাথে বড় ধরনের বাম্প বা ধাক্কা খায়। বিমানের পাইলটও বিষয়টি নিশ্চিত করেছেন। এরপরে আর বিমানের নিয়ন্ত্রণ রাখা যায়নি, এমনটাও হয়ে থাকতে পারে বলে দাবি করছে নিউজউইক। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।